ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবো। কাজী নজরুল ইসলামের গ্রামের বাড়ি কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর কেমন কবি ছিলেন? খালেদা জিয়ার গ্রামের বাড়ি কোথায়? আমি মনে করি আপনাদের প্রত্যেকের ফোনে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা থাকা দরকার। এখনো যাদের ফোনে এই অ্যাপটা নাই তারা এখনই আমার সাথে সাথে এই অ্যাপটা ইনস্টল করেন। এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে এই অ্যাপটা দিয়ে কি হবে, এই অ্যাপটা কেন আপনাদের ফোনে আপনারা ইনস্টল দিবেন। আপনার মনের যত অজানা প্রশ্ন আছে সবকিছুর উত্তর রয়েছে এই অ্যাপের মধ্যে। আপনি এই অ্যাপটাকে যা প্রশ্ন করবেন একদম সঠিক নির্ভুল ভাবে এই অ্যাপটা আপনাকে উত্তর দিয়ে দিবে। তাই জন্যই এই অ্যাপটা আপনার ফোনে থাকা অত্যন্ত জরুরি। আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি এখন দেখাচ্ছি। শেখ হাসিনার স্বামীর নাম কি? এবার আমি এটা এখান থেকে সেন্ড করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম শেখ হাসিনার স্বামীর নাম কি, এখানে কিন্তু শেখ হাসিনার স্বামীর কি নাম এখানে একদম বলে দিয়েছে। তো এইভাবেই আপনার যত অজানা প্রশ্ন রয়েছে, আপনি যেটা সম্বন্ধে জানতে চান এখনো পর্যন্ত জানেন না, আপনি যে কোনো প্রশ্ন এনাকে করবেন, ইনি কিন্তু একদম সঠিক উত্তরটা আপনাকে দিয়ে দিবে। এখন চলুন শিখে আসি এই অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে এটা লগ ইন করবেন এবং আপনি এই কাজগুলো করবেন। এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। এই সার্চ অপশনে আপনি লিখে দিবেন চ্যাট জিপিটি। এই যে দেখুন চ্যাট জিপিটি লিখে যখন সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এইরকম একটা অ্যাপ আসবে। আর আমি আপনাদের লোগোটা দেখিয়ে দিচ্ছি, এই লোগোটা দেখে আপনি এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই জন্য ওপেন দেখাচ্ছি, আপনার এখানে কিন্তু ইনস্টল করতে হবে। এবার এটা ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, আপনি একটু ওয়েট করবেন এখানে। এবার আপনি এখান থেকে এই যে নিচের থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সাইন আপ একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখান থেকে এই যে কন্টিনিউ উইথ গুগল একটা অপশন রয়েছে, এখানে একটা ট্যাপ করে দিবেন। এবার কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখানে আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সেই জিমেল গুলো শো করবে। আপনি এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন। আমি যে কোনো একটা জিমেল এখানে সিলেক্ট করে দিলাম। এবার কিন্তু আবার লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এবার এখান থেকে আপনি আবার কন্টিনিউ করে দিবেন। এবার কিন্তু আপনার কাজ শেষ। এখন আপনি এখানে যা কিছু লিখবেন, প্রশ্ন করবেন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই অ্যাপটা কিন্তু দিয়ে দিবে। এখন আমি আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল যে কোনো একটা প্রশ্ন করি, দেখবেন সঠিকভাবে ইনি কিন্তু উত্তর দিয়ে দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? এখন লেখা হয়ে গেলে আপনি এখানে বলতেও পারেন আবার লিখতেও পারেন। লেখা হয়ে গেলে আপনি এখান থেকে এটাকে সেন্ড করে দিবেন। এখন দেখুন এখানে কিন্তু উত্তর দিয়ে দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মের সঠিক তারিখ নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে অধিকাংশ সূত্র অনুযায়ী তার জন্মের তারিখ ছিল 12ই রবিউল আউয়াল। এবার আমি আরেকটা প্রশ্ন করব, শেখ হাসিনার স্বামীর নাম কি? এবার আমি এটা এখান থেকে সেন্ড করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম শেখ হাসিনার স্বামীর নাম কি, এখানে কিন্তু শেখ হাসিনার স্বামীর কি নাম এখানে একদম বলে দিয়েছে। ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবো, সেন্ড করে দিলাম এখান থেকে। আমি কিন্তু শুধুমাত্র প্রশ্ন করেছি, এখন দেখেন উত্তর কি দেয়। দেখেন উত্তর কোনটি দিচ্ছে, একটু পড়বেন। হ্যাঁ, ফেসবুক থেকে টাকা ইনকাম করার বিভিন্ন উপায় রয়েছে, নিচে কিছু প্রধান উপায় উল্লেখ করা হলো। এখন 1 নম্বর 2 নম্বর দিয়ে এভাবে কিন্তু আপনাকে সহজ করে দিবে, মানে আপনি কি কি মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন। দেখেন এখানে কি লিখতেছে আপনি একটু পড়ে নেবেন। আচ্ছা আমি এতগুলো না দেখি আমি আরেকটা প্রশ্ন করি এখান থেকে। আপনাকে যে শুধুমাত্র একটা প্রশ্নই করতে হবে এরকমটা না, আপনি যে কোনো প্রশ্ন তাকে করতে পারেন। কাজী নজরুল ইসলামের গ্রামের বাড়ি কোথায়? দেখেন আমি তাকে প্রশ্ন করেছি, সে কিন্তু খুব সুন্দরভাবে এখানে উত্তর দিয়ে দিয়েছে। আপনারা দেখেন আমি যদি পড়তে যাই তাহলে অনেক দেরি হবে, তো আমি পড়বো না। এখানে আমি আবার লিখে দিব, রবীন্দ্রনাথ ঠাকুর কেমন কবি ছিলেন? দেখেন এখানে উত্তর দিচ্ছে। আপনাকে শুধুমাত্র যে এরকম প্রশ্নই করতে হবে এরকম কোনো কথা নাই, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনি যে প্রশ্ন করবেন, আপনি যেটা অজানা সেটাই কিন্তু জানতে পারবেন এখানে প্রশ্ন করে। আপনি শুধু প্রশ্ন করে এখান থেকে সেন্ড করে দিবেন, তারা দেখবেন উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা আমি আবার একটা প্রশ্ন করি, খালেদা জিয়ার গ্রামের বাড়ি কোথায়? আমি কিন্তু প্রশ্ন করে শুধু সেন্ড করে দিলাম, দেখেন উত্তর কিন্তু দিয়ে দিয়েছে। তো এভাবেই আপনার যে কোনো অজানা প্রশ্ন তাদেরকে করতে পারেন আর উত্তর পেতে পারেন খুব সহজেই। এর জন্যই বলছি যে এই চ্যাট জিপিটি অ্যাপটা যদি আপনার ফোনে এখনো না থেকে থাকে তাহলে আপনি এখন ইনস্টল করে আপনার ফোনে রেখে দিন, যে কোনো সময় কিন্তু আপনার এই অ্যাপটা কাজে লাগবে। এতটুকুনি ছিল আজকের ভিডিও জুড়ে ছিলাম আমি তামান্না মুস্কান। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।